ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা পরমায়ুর বিচার করি। জীব, আমরা জীব বলিতে ভগবানের তটস্থ শক্তিকে বুঝায়। চিত ও মাইক উভয় জগতের জীব যাইবার যোগ্যতা আছে বলিয়া তাকে ততস্থ শক্তি বলা যায়। নদীতে মাছ দুই দিকে যেতে পারে, সেরকম জীব চিত জগতেও যেতে পারেন, আবার এই মাইক জগতেও আসতে পারেন। জীব যখন স্বতন্ত্রতার অপব্যবহার করেন, অর্থাৎ আমি ভগবানের নিত্য দাস, তা ভুলে যান, তখন এই মায়া জগতে আসেন। আর যদি না ভুলেন, ভগবানের সেবা নিযুক্ত হন, তাহলে ভগবানের চরণে যেতে পারেন। ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া শক্তি, সেই মায়া শক্তিতে আবদ্ধ হয় আর দুঃখ কষ্ট সংসারে জীবনযাপন করেন। বলছেন 84 লক্ষ জনি জীবের ভ্রমণ, জনজা লবণক্ষানি স্থাবরা লক্ষবিংশতি কৃমি রুদ্রশঙ্খগা পক্ষিণাম দশলক্ষণাম 300 লক্ষানি পশুভ 4 লক্ষানি মানব। এত জনি ভ্রমণ করতে হয় জীবকে, ওই কৃষ্ণ বলে অনাদি বহির্মুখ যে বলে। আর এই 84 লক্ষ জনি ভ্রমণের সময় জীব নানাবিধ পাঞ্চভৌতিক দেহ লাভ করে। এই যে স্থূল দেহ আর তীর্থবিদ্যালয় যোগজীবিত হয়। এই রূপে জীবের কোনো একটি দেহে অবস্থিতিকালে পরিমাণকে পরমায়ু বলা হয়। কতদিন সেই দেহটাতে আছে, তারপর দেহটা যখন পাঞ্চভৌতিক ত্যাগ করে আত্মা চলে গেলেন সেই দেহটাকে ত্যাগ করে, তখনই লোকে বলে ওর পরমায়ু শেষ, ও মারা গেছে, অর্থাৎ মৃত্যু হয়েছে। কিন্তু বস্তুপক্ষে জীবের কোনো কালে মৃত্যু নাই, কালের অধীন নাই, জীবের পরমায়ু বিচার চলে না। কেন? আত্মা, জীব আত্মা, এটাই হচ্ছে ভগবানের অংশ আর নিত্য। আর দেহটা অনিত্য জড়বস্তু, দেহে প্রবেশ করছেন তখন চৈতন্য, আর দেহ থেকে চলে যাচ্ছেন তখন বলছেন মৃত। কেবল পঞ্চভৌতিক দেহেরই বিনাশ হয়। জীব নিত্য কৃষ্ণদাস, তার জন্ম জরা বা মৃত্যু কিছু নাই। তবে কৃষ্ণ বহির্মুখাদ্রূপ কর্মবশত এই দুঃখময় সংসারে আগমনপূর্বক কখনো স্থাবর, কখনো জলচর, কখনো বা কীটজনিতে জন্মগ্রহণ করিয়া অবশেষে বহু পুণ্য ফলে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে থাকে। এইরকমভাবে বিভিন্ন জনিতে ভ্রমণ করছেন কর্মফল অনুযায়ী। মনুষ্য জন্ম লাভ অতি উত্তম জন্ম। এই উত্তম জন্ম আমরা যখন লাভ করেছি, অতি অবশ্যই আমাদের ভগবত ভজন করা উচিত, তাহলে আমাদের মনুষ্য জন্মটা সার্থক হবে।